90 দশকের সেরা অভিনেত্রীদের মধ্যে সবথেকে সেরা অভিনেত্রী একজন ছিলেন চুমকি চৌধুরী। কখনো অভিনয় করতেন বৌদি চরিত্রে, আবার কখনো অভিনয় করতেন বৌমা চরিত্রে। মা এবং দিদি চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। চুমকি চৌধুরীকে বর্তমানে সিনেমা জগতে দেখতে পাওয়া যায় না কেন এবং বর্তমানে তিনি কেমন আছেন, এই বিষয়েই আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এরকম জানা অজানা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অভিনেত্রী চুমকি চৌধুরী জন্মগ্রহণ করেন 6 ফেব্রুয়ারি 1970 সালে। তার বাবার নাম পরিচালক অঞ্জন চৌধুরী এবং মায়ের নাম জয়শ্রী চৌধুরী। চুমকি চৌধুরী স্কুলে পড়াশোনা শেষ করেছিলেন জয়শ্রী শিক্ষা নিকেতন স্কুল থেকে এবং আলিপুর কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। ছোটবেলা থেকে দরিদ্রতাকে জীবনসঙ্গী করে বড় হয়েছিলেন চুমকি চৌধুরী। বাবা অঞ্জন চৌধুরী নতুন পরিচালক এবং তার মা একা হাতে সংসার সামলে বড় করে তুলেছিলেন 3 ছেলে মেয়েকে। 1948 সালে সূত্র সিনেমাটি হিট হওয়ার পর অঞ্জন চৌধুরীর আর্থিক অবস্থা ধীরে ধীরে বাড়তে শুরু করে। তিনি হয়ে ওঠেন তখনকার সময়ের বাংলা জনপ্রিয় ছবির অন্যতম পরিচালক। চুমকি চৌধুরী ছোটবেলা থেকে নাচে পারদর্শী ছিলেন, তবে তিনি কখনোই ভাবেননি তিনি অভিনেত্রী হবেন। চুমকি চাইতেন শিক্ষিকা হতে এবং 8-10টি ছেলে মেয়ের মতো বিয়ে করে সংসার করতে, কিন্তু তার বাবার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন চুমকি চৌধুরী। চুমকি চৌধুরী একটি ইন্টারভিউতে বলেন, বাবা নিজের ছবির জন্য নায়িকা খোঁজ করছিলেন। তারপর হঠাৎ বাবার মনে আসে চুমকির কথা। 1990 সালে চুমকি চৌধুরীকে হিরো জয়ন্তী সিনেমা দিয়ে লঞ্চ করলেন অঞ্জন চৌধুরী। হিরো জয়ন্তী ছবিটি ব্যাপক সফলতা পেয়েছিল। এই ছবির গানগুলি অনেক হিট হয়েছিল সেই সময়। তারপরে বাংলা ছবির জগতে নিজের জায়গা পাকা করেন চুমকি চৌধুরী। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শক প্রেমীদের। অভাগিনী, ইন্দ্রজিৎ, রাখি পূর্ণিমা, মায়া মমতা, পূজা, লোফার, মেজবউ, একাধিক ছবিতে কাজ করেছেন চুমকি। বাবা অঞ্জন চৌধুরীর প্রতিটি ছবিতে অভিনয় করেছেন চুমকি। বাবার সম্পূর্ণ সাহায্য থাকার সত্ত্বেও অভিনেত্রী হিসেবে অসফলতা থেকে যায়। এত হিট ছবি উপহার দেওয়ার সত্ত্বেও বাংলা জগৎ থেকে ধীরে ধীরে হারিয়ে যায় চুমকি চৌধুরী। বাবার কথার অমতে কোনোদিন চলেননি চুমকি। এটাই ছিল তার সিনেমা জগৎ থেকে হারিয়ে যাওয়ার মূল কারণ এবং বহুদিন তিনি ইন্টারভিউয়ে জানিয়েছেন যেটুকু কাজ করতে পেরেছেন তাতেই তিনি খুশি। ক্যারিয়ারের মাঝামাঝিতে বিয়ের সিদ্ধান্ত নেয় চুমকি। অভিনেতা লোকেশ ঘোষকে বিয়ে করেছিলেন চুমকি চৌধুরী। নানা সমস্যার কারণে সংসারে বিচ্ছেদ তাদের। সবকিছু ছেড়ে বর্তমানে একা জীবন কাটাচ্ছেন অভিনেত্রী চুমকি চৌধুরী। তবে সিনেমাতে দেখা না গেলেও অভিনয় কিন্তু ছাড়েননি তিনি। পরবর্তীতে যাত্রা এবং সিরিয়ালে দেখা মিলছে তার। বর্তমানে বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেন তিনি। আজও বাংলার মানুষের মনে রয়েছে চুমকি চৌধুরী। এই ছিল আজকের ভিডিও।